আমরা বিগত জুমা থেকে ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম ইসলামিক বিয়ে এবং সামাজিক বিয়ের বিষয়ে। সামাজিক বিষয়ে অনেক কিছুই তুলে ধরা হয়েছে, আজকেও কিছু বিষয় তুলে ধরা হবে ইনশাআল্লাহ। এরপর আমরা ইসলামিক যে পদ্ধতি খুবই সহজ সেটাও জানবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারহু মাউনা। বরকতময় বিবাহ হলো যেই বিয়েতে খরচ কম হয়। খরচ কম হয় এমন বিয়েকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরকতময় বিয়ে। এই হাদিস থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় বিষয় আছে। ইসলামিক বিয়ে এবং সামাজিক বিয়ে তারতম্যতা আমরা খুব সহজেই এই হাদিস থেকে বুঝতে পারব। সামাজিক বিয়েটা আর্থিক খরচের কারণে অনেকটা কঠিন হয়ে পড়েছে, বিশেষত যারা মেয়ের বাবা তাদের কাছে বিয়ে মানেই একটা বোঝা। যারা উচ্চবিত্ত এদের কথা বাদ দিলাম, আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছেন, তারা লাখ টাকা খরচ করবে, সমস্যা নেই। কিন্তু যারা নিম্নবিত্ত বা অধিকাংশ ক্ষেত্রে মধ্যবিত্তদেরও, বিশেষত মেয়ের বাবাদের জন্য বিয়ে মানেই একটা হেডেক, একটা মাথা ব্যথা। এটা শুধু বিয়ের সময় না, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, যখন বাবার কানে খবর যায় যে আপনার কন্যা সন্তান হয়েছে, আপনি কন্যা সন্তানের বাবা, তখনই তার মাথায় যেন একটা চিন্তা চলে আসে যে মেয়ে মানে এবার অঢেল টাকার ব্যয়ের একটা খাত। এটা কেন? সামাজিকভাবে ইসলামিক বিয়েতে কোনো খরচ নেই বললেই চলে, খুবই সিম্পল। কিন্তু সামাজিকভাবে আমরা এটিকে বাধ্য হয়ে অধিক খরচের একটা ব্যয় খাত তৈরি করে ফেলেছি। এখানে দেখেন না, আমরা তো দেখি অনেক বাবা নামাজের পর অনেকেই সাহায্য চায়। কেউ কি বলে সাহায্য চায়? যে ভাইরা, আমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, আপনারা সকলে একটু সাহায্য করেন, বলে না? কেন? চিন্তা করতে পারেন, একটা মেয়েকে বিয়ে দিবে একজন বাবা, তার আর্থিক সচ্ছলতা নেই, এজন্য সে মেয়ের জন্য ভিক্ষা করে বিয়ের টাকা জোগাড় করছে। খুব দুঃখের বিষয় এটি। ইসলাম কিন্তু বলেনি এটি যে বিয়ে মানেই এখানে হিউজ পরিমাণ খরচ করতে হবে। কিন্তু আমরা সামাজিকভাবে এত ব্যয়ের খাত তৈরি করেছি বিয়েতে, যে এই বাবা তার মেয়েকে বিয়ে দিবে এজন্য ভিক্ষা করতে হচ্ছে তাকে। খুব আফসোসের বিষয় এগুলো। গত জুমায় একটু বলেছিলাম, বিয়ের খাতের মধ্যে, সামাজিক বিয়ের খাতের মধ্যে একটি ছিল কি? যৌতুক। এটা বিয়ের খাতের একটা বড় একটি খাত সামাজিক বিয়ের মধ্যে, যে ছেলেকে কিছু দিতে হবে। মেয়ে যেই ফ্যামিলিরই হোক না কেন, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যেই ফ্যামিলির, কিন্তু জামাইকে, বরকে কিছু দিতে হবে। কিছু মানেই বর্তমান সমাজে লাখের এই পার কিছুই না, লাখের ওপর টাকা তাকে দিতে হবে, হোক সে গরিব, কিন্তু তাকে দিতে হবে। যারা ছেলের গার্ডিয়ান আছেন এবং যারা যুবক ভাইয়েরা, খেয়াল করবেন একটা বিষয়, আপনাকে টাকা দেওয়ার জন্য মেয়ের বাবা স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে না। এটি দেওয়ার সময় বলছে যে বাবা খুশি মনে দিলাম, এটি নাও। আপনি তো ভাবছেন আমাকে খুশি মনে দিল, কিন্তু আমি তো সমাজে দেখছি যে এই টাকাটি জোগাড় করতে বাবাকে কি পরিশ্রমটা করতে হয়। হয়তো দেখবেন এর ব্যাকগ্রাউন্ডটা হলো এমন যে কিছু একটু জমি ছিল, হয়তো জমিটা বিক্রি করে আপনার জন্য টাকাটা ব্যবস্থা করেছে। অথবা দেখবেন
কোনো ব্যাংক থেকে বা কোনো এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তিতে পরিশোধের মাধ্যমে আপনাকে টাকাটা দিচ্ছে, অথবা ওই মায়ের জমানো কিছু টাকা পয়সা ভিক্ষা করে, যেটা বললাম, ওই বাবা ওই মা এই মেয়েটাকে বিয়ে দিবে আর জামাইকে কিছু দিতে হবে, এটার জন্য অনেক আগে থেকে টাকা জোগাড় করতে 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 যখন একটি অ্যামাউন্ট হচ্ছে, এবার যখন ছেলেকে দিচ্ছে তখন বলছে, বাবা এটা খুশি মনে দিলাম। কি মনে হয়? এটা খুশি মনে নামটা দিচ্ছে খুশি, কারণ অখুশি তো বলবে না। অখুশি বললে কি আপনি নেবেন নাকি? কেউ তো নেবে না। যদি বলে এটা খুব কষ্ট করে টাকাটা ব্যবস্থা করলাম বাবা ধরো, কেউ তো নিতে চাইবে না। তো আপনাকে কষ্ট করে কে টাকার ব্যবস্থা করতে বলছে? এজন্য দেওয়ার সময় হেডলাইন দেয়, বাবা খুশি মনে টাকাটা দিলাম, নাও। কিন্তু কিভাবে টাকাটার ব্যবস্থা করছে এই মেয়ের বাবা? নেওয়ার সময় তো খুব সানন্দে নিয়ে নিই, যাক কিছু উপহার পেলাম, নাম তো উপহার, কিন্তু এর পিছনে বড় কষ্ট যুগে আছে। কলিজা ছিঁড়া টাকা আপনার হাতে তুলে দিচ্ছে। ছেলের যদি আত্মমর্যাদাবোধ থাকে, ছেলের বাবার যদি আত্মমর্যাদাবোধ থেকে থাকে, তাহলে আপনি বা আপনার ছেলে কেউ ওই কলিজা ছেঁড়া টাকার প্রত্যাশা করতে পারে না, কেউ না। ওটা এমন না যে টাকাটা আছে আর আপনাকে শুধু দিয়ে দিল। যাদের উচ্চ ফ্যামিলি, যারা উচ্চবিত্ত, তাদের কথা তো ভিন্ন, তারা হয়তো টাকা আছে দিয়ে দিচ্ছে। কিন্তু গ্রামগঞ্জে বা যাদের আর্থিক তেমন অ্যাবিলিটি নেই, তাদের জন্য এটা বড় কষ্টের বিষয়। কারণ জামাইকে খুশি করতে হবে, এজন্য দিয়ে দিচ্ছে। কোনো ভালো ফ্যামিলি বা আত্মমর্যাদাবোধ, সম্মানবোধ আছে, এরা ওই টাকাটার প্রত্যাশা কখনোই করতে পারে না, না ছেলের বাবা না ছেলে নিজে। পারলে আপনি 2 টাকা দিবেন শ্বশুর বাড়িতে, ওখান থেকে কিছু পাওয়ার আশা করবেন না। আমার এক উস্তাদ তার নিজের একটি ঘটনা বলেন, ওদেরকে প্রায় নসিহত করতেন, ওনার এই কথা বলে। উনি বলতেন, রাজশাহীর আমার এক উস্তাদ, ওনার যখন বিয়ে হয়, যখন স্ত্রীকে নিয়ে আসবে, যখন নিয়ে এসেছে, চলে এসেছে অলরেডি, তখন হুজুরের বাবা, ছেলের বাবা ছেলেকে বলতেছে, বাবা দেখো, আমি তোমাকে বিয়ে দিলাম মেয়ের গুণাগুণ দেখে, মেয়ের কোয়ালিটি দেখে আমি তোমাকে বিয়ে দিয়েছি। পরবর্তী লাইফে কখনো যদি স্ত্রীর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু না পাও, এটা যেন তোমার কোনো দুঃখের কারণ না হয়। তুমি হয়তো কোনো কিছু, আল্লাহ না করুক, কোনো কারণে হয়তো বা শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়ার প্রত্যাশা করেছো, পাওনি, মনটা যেন খারাপ না হয়। কারণ আমি তোমাকে তাদের ধন সম্পদ দেখি বিয়েই দেইনি, আমি বিয়ে দিয়েছি মেয়েকে দেখে। মেয়েকে পেয়েছো তো ওস্তাদ আমার বলেন যে বাবার এই নসিহতটা এতটাই কাজে দিয়েছে আমাদের সাংসারিক লাইফে, যেটা বলার ভাষা উনি রাখে না। বলছে, আমি শ্বশুরবাড়িতে যাই, মাঝে মাঝে এমন হয়ে যায় যে তাদের পক্ষ থেকে কিছু গিফট করেছে, হয়তো একটা জামাই হোক, একজোড়া স্যান্ডেল হোক, দেখা যায় যে এটা আমার পছন্দ না, আমি এই ধরনের জামা নিয়ে বাড়াই না, বা এই ধরনের জুতা আমি ব্যবহার করি না, এটা আমার অপছন্দ, আমি কিনলে এরকম কখনোই কিনতাম না, কিন্তু তারা যেভাবে হোক এটাকে দিয়েছে গিফট হিসাবে। তো মন চায় যে বলে দিই যে কি নিয়েছে এটা, কিন্তু বাবার ওই কথাটা মনে হয়, বাবা তো বলেছিল যে ধন সম্পদ দেখে কিন্তু আমি তোমাকে বিয়ে দিইনি, এখানে বিয়ে দিয়েছি মেয়ের কোয়ালিটি দেখে, এই কোয়ালিটি তুমি পাচ্ছ কিনা এটা দেখো। তাই কোনোদিন, উনি বলেন, কোনোদিন ওইখান থেকে কিছু পাবো বা ভালো কিছু পাবো বা যেমনই হোক কিছু পাবো, এই আশাটুকুই রাখি না। আপনি যখন কোনো কিছু আশা রাখবেন না, যদি না পান কোনো আফসোস নেই, কিন্তু যখন আশা রাখবেন আর পাবেন না, তখন কষ্টটা তখন, যে আমি তো আশা করলাম কিন্তু পেলাম না কেন। পোরশার এক উস্তাদ ছিল আমার, উনি তো সেই যুদ্ধের আমলের, অনেক, এখন মারা গেছেন উনি, আল্লাহ জান্নাতবাসী করুক। উনি বলতেন ওই সময়ের কথা, সেই 70 আগে, ওই সময় তো মোটর সাইকেল না, তখন সাইকেলই অনেক কিছু। তো বলতেন যে শ্বশুর বিয়ে করলাম, শ্বশুর বাড়িতে একটা সাইকেল দিল, তখন ফোনির সাইকেল ছিল,
ওটাই তখন সবচেয়ে দামি সাইকেল। তো সাইকেল দিচ্ছে, কিন্তু আমি এটা নাকচ করে দিলাম যে না, এখান থেকে আমি কিছু নেব না। বলছে এটা খুশি মনে দিলাম। আপনি খুশি মনে দিলেন কি মনে দিলেন? অন্য কাউকে খুশি মনে দেন, আমাকে খুশি মনে দিতে হবে না। নেননি। তো যাদের আত্মমর্যাদা বোধ আছে, আপনি ওইখান থেকে কিছু পাওয়ার প্রত্যাশাই রাখবেন না। পারলে 2 টাকা ওখানে দিবেন, কিন্তু সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন না। বরং নিলে, অভিজ্ঞতা বলে, নিলে আপনাকে আরো 2টা কথা শুনতে হবে আপনার ওয়াইফের থেকেই। আপনার ওয়াইফই আপনাকে কথা শোনাবে যদি আপনি নেন। এখন ভালো আছে, যখন একটু রাগারাগি হবে, স্বামী স্ত্রী তো একটু রাগারাগি হবে, একটু ঝগড়াঝাটি হবে, ওই কথাটা মারে দিবে। যারা নিয়েছেন তারা জানেন, বলে দিবে ওটা। তখন কষ্ট লাগবে যে নীল দিলেও আবার কথাও শোনাচ্ছে। ওই সুযোগটা আপনি দিবেন কেন? আপনাকে কেউ যেন খুঁটা দিতেই না পারে, ওই চান্সটাই রাখবেন না, আপনি ওই সুযোগটাই রাখবেন না। পারলে 2 টাকা দিবেন, সেখান থেকে কিছু নেওয়ার প্রত্যাশা করবেন না। আর যদি তাদের অঢেল সম্পদ আছে, তারা দিতে কোনো সমস্যা নেই। যদি স্বতঃস্ফূর্তভাবে যদি খুশি মনে কিছু দেয়, আসলে আপনি বুঝতেছেন যে না, এটা তাদের দিতে কোনো সমস্যা নেই, তারা এমনি দিচ্ছে, কোনো সামাজিক চাপে পড়ে নয়, কোনো চুক্তিতে নয়, কোনো চুক্তি বা সামাজিক চাপের কারণে নয়, এমনিতে তারা খুশি মনে দিচ্ছে এবং তারা এটা দেওয়ার অ্যাবিলিটি তাদের আছে, তখন নিতে পারে, ওটা তো হাদিয়াই। কিন্তু যখন আপনি বুঝবেন যে এটা, বা আপনি জানেন যে এটা চুক্তির কারণে দিচ্ছে অথবা সামাজিক চাপের কারণে দিচ্ছে, যার অ্যাবিলিটি তাদের ছিল না, বুঝতে হবে এইটা তাদের কলিজা ছেঁড়া টাকা। এই টাকা নিয়ে আপনি কখনো কিছু করবেন বলে আশা করা যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মুসলমানের মাল আরেকজনের জন্য তার সন্তুষ্টি চিত্তে ছাড়া কারোর জন্য ব্যবহার করা এটা জায়েজ নেই। তো আপনাকে কলিজা ছেঁড়া টাকা দিবে আর আপনি সেটাকে ব্যবহার করবেন খুশি মনে, ওখান থেকে একটা কলিজা ছেঁড়া মোটরসাইকেল দিবে আর ওই গাড়ি নিয়ে আপনি ইচ্ছা মতন খুশি মনে ব্যবহার করবেন। রাসূল বলেন ওই কলিজা ছেঁড়া টাকা এটা আপনার জন্য বৈধ নয়, কারণ ওই অধিকারই তো আপনার নেই এখানে। কিন্তু আপনাকে যেটা দেওয়া হয়েছে হয়তো বা চুক্তির কারণে কিংবা সামাজিক চাপের কারণে। এখন তো ছেলের বাবারা খুব ভদ্র হয়ে গেছে, ইদানিং আর চুক্তি করে না, খুব কম করে। এটা সংখ্যাটা খুবই কম, যদি 10% বলে ভুল হবে না। চুক্তি করে খুব কম। এখন বলে যে দেখবেন আশেপাশে, দেখবেন যা হয় আশেপাশে দেখে যেমনটি দেওয়া লাগে দিবেন, ওটা আমাদের কোনো দাবি দেওয়া নেই, আমাদের কোনো দাবি দেওয়া নেই, আশপাশে দেখবেন। একটা সূত্র ধরে দিচ্ছে, আবার বলছে যে আমাদের কোনো দাবি দেওয়া নেই, আশেপাশে যেমনটি হয় তেমনটি দিবে। তো আশেপাশে কি হচ্ছে আপনি তো ধরে দিলেন ওখানে, ও এইদিকে নেব না এই দিক দিয়ে নেব। যৌতুকের কারণে কত মেয়ে নির্যাতিত, কত মেয়ে, কতজনের সংসার ভেঙেছে, কতজনের ডিভোর্স হয়েছে শুধু এই কারণে, আবার কতজন অত্যাচারিত হয়ে সংসার করছে। এগুলো তো বাংলাদেশে অহরহ ঘটনা। এগুলোকে বন্ধ করার জন্য তো সরকারিভাবে এটাকে আইন প্রণয়ন করা হলো, কিন্তু তারপরেও ওই যে আইন যেহেতু প্রণয়ন করা হয়েছে এজন্য চুক্তি নেই, এজন্য ঘুরে দিয়েছে সিস্টেমটা, যেন আইনগতভাবে ধরাও খেতে না হয়। পরে বলবো আমরা তো চুক্তি করে নিই, ওরা যা দিয়েছে দিয়েছে। কিন্তু আমি যেভাবেই খাই আলটিমেটলি কথা ওইটাই যে এটা সামাজিক চাপের কারণে বা চুক্তির কারণে দেওয়া হচ্ছে। এই দুইটার বাইরে যদি আপনাকে কেউ দেয়, আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থেকে এই দুইটার বাইরে, চুক্তিও না এবং সামাজিক প্রথার কারণে নয়, বাস তাদের আর্থিক অ্যাবিলিটি আছে, আপনি ওনার মেয়ে আপনার কাছে আছে, এই হিসেবে আপনাকে কিছু দিচ্ছেন, বাস নো প্রবলেম, এটা সমস্যা নেই। কিন্তু যদি এই দুইটার কোনো একটা হয়, আসলে তারা দিতে চাচ্ছে না, কিন্তু না দিলে মানুষ খারাপ বলবে, বা আপনার শ্বশুর বাড়ি, আপনার পরিবারে আপনার পিতা মাতা, ওই আপনার বৌমাকে, আপনার স্ত্রীকে খারাপ চোখে দেখবে, বাঁকা চোখে দেখবে। তো নিজের মেয়েকে কোনো বাবা তো চায় না যে আমার মেয়েকে কেউ খারাপ চোখে দেখুক, বাঁকা চোখে দেখুক। তো এই কারণে তাকে কিছু দিচ্ছে। কারণটা কিন্তু এইটা নয় যে বাস আমি আমার জামাইকে কিছু দিচ্ছি খুশি মনে দিলাম, আছে দিলাম, এইটা না। যদি ওগুলো হয় তাহলে বুঝতে হবে এইটি লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, এটা আরেকজনের সন্তুষ্ট চিত্তে হলো না। তা সন্তুষ্ট চিত্তে যদি কেউ সম্পদ ব্যয় না করে, এটা তার জন্য
বৈধ হবে না। তাই যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, বা যারা ছেলের বাবারা আছেন, আপনি আপনার ছেলেকে বিয়ে দেবেন মেয়ের কোয়ালিটি দেখে। আপনি আপনার বৌমা এইটা যদি ভালো হয় তো এটা বাস সাংসারিক জীবনে সুখ শান্তি আসবে। আর এইটা যদি না থাকে, মেয়ের কোয়ালিটি নেই, আর আপনি টাকা দিয়ে কি সুখ শান্তি হয় নাকি? কতজন এমন আছে যাদের টাকার কোনো অভাব নেই, কিন্তু সাংসারিক শান্তি বলতে আবার কিছুই নেই। কতজন এমন আছে। টাকায় যদি সুখ শান্তির মূল হতো, এটা যদি মূল হতো, তাহলে তো দুনিয়ার সব ধনীরাই সুখ শান্তিতে থাকতো। কিন্তু এটা কি বাস্তবতা যে দুনিয়ার সব সুখ শান্তিতে আছেন সব ধনীরাই? এটা তো হয় না। হ্যাঁ, সুখ শান্তির একটা উপকরণ মাত্র। টাকা পয়সা এলাকা সুখ শান্তির একটা উপকরণ, কিন্তু টাকা পয়সা থাকলেই যে আমি সুখে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। তাই আপনি যখন আপনার ছেলেকে বিয়ে দিবেন, কিংবা যুবক ভাইরা নিজে যখন বিয়ে করবেন, তখন খেয়াল করতে হবে আমার স্ত্রীটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়। ব্যাস, তার আর্থিক অবস্থা কেমন, ওগুলা যদি থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি না থাকে কোনো সমস্যা নেই। আমরা এই বিস্তারিত আলোচনা ইতিপূর্বে করেছি এই বিষয়ে। মেয়ে যেন আপনার ভালো হয়, আপনার স্ত্রী যেন কোয়ালিটি সম্পন্ন হয়, যেটা নবীজি বলছেন দিনদার দেখে একটা মেয়েকে নির্বাচন করা চায়। মেয়েরা ওইরকম ছেলে দিনদারি দেখে ছেলেকে সিলেক্ট করবে। এটা যদি থাকে তো আলহামদুলিল্লাহ এই সংসারে সুখ শান্তি আসবে। এটা যদি না থাকে তো আর্থিক অবস্থা ভালো হতে পারে, কোনো সমস্যা নেই। আর্থিক অবস্থা ভালো থাকলেও এই মেয়ে নিয়ে হয়তো বা সুখ শান্তি হবে না। অর্থ কখনো শান্তির উৎস নয়, এটা মূল নয়। তাই এই যে যৌতুকটা কথাটা ছিল, যে সামাজিকভাবে বিয়েকে আমরা বড় একটা ব্যয়ের খাত তৈরি করে ফেলেছি। ইসলাম তো কথা বলেনি যে মেয়ের বাবা আপনি জামাইকে কিছু দেন, দিতে হবে আপনাকে, ইসলাম বলেনি। কিন্তু আমরা সামাজিকভাবে এটাকে বানিয়ে নিয়েছি। এটা সামাজিক বিয়ের চাপ, ইসলামিক বিয়ের চাপ না। এটা ইসলামিক বিয়ে খুবই সাদাসিধে। কেমন সাদাসিধে আমরা সেটা সামনে শুনবো ইনশাআল্লাহ। 2 নাম্বার বিয়ের খাত, সামাজিক বিয়ের খাত, মানে খরচের খাত, গান বাদ্য বাজনা। এখন তো নাউজুবিল্লাহি মিন যালিক বিয়েটা এমন হয়ে দাঁড়িয়েছে যে একটা বিয়ে হবে আর এখানে গান বাদ্য বাজনা বক্স বাজবে না, এটা যেন কল্পনা করাটাও কষ্টকর। বিশেষত শহরের বিয়েগুলোতে আরও অবস্থা খারাপ। একটা মহল্লায় যদি কারো বিয়ে হয়, পুরো মহল্লাবাসী জানবে কিছু একটা হচ্ছে, পুরো মহল্লাবাসী। হ্যাঁ, হাদিসে আছে বিয়ে করলে সেটাকে ঘোষণা করো। তো ঘোষণা কি গান বাদ্য বাজনা দিয়ে? আমি জানান দিচ্ছি যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, গান বাদ্য বাজনা হচ্ছে। অবস্থা এমন, হয়তোবা ছেলে যদি চায় যে আমি আমার বিয়েতে কোনো গান বাদ্য বাজনা করবো না, ছেলের ফ্যামিলিও চাচ্ছে যে কোনো কিছু হবে না এগুলো, কিন্তু আত্মীয়দের চাপ। আত্মীয়রা বলে বাড়ির প্রথম বিয়ে, বড় ছেলের বিয়ে বা বড় মেয়ের বিয়ে, অথবা এটাই শেষ বিয়ে, তো এটাতে যদি একটু ধুমধাম না করি তাহলে হয়? দেখো যা খরচ লাগে আমি দেব, সমস্যা নেই। তো ডাকো এবার ব্যান্ড পার্টি, ডাকো এবার ড্যান্সার, এবার নিজেরা নাচো, হাসো, খেলো, সব করো। বিয়েটা আগে বলেছিলাম বিয়েটা একটা ইবাদত, এটা কোনো উৎসব নয়। বিয়েটা এটা একটা ইবাদত। আর নিকাহু মিন সুন্নতি, নবীজি বলেন স্বাভাবিক অবস্থায় বিয়ে করাটা এটা আমার সুন্নাত, এটা আমার আদর্শ। বিয়েটা একটা ইবাদত। সেই ইবাদত খানাকে, সেই ইবাদতের একটা পরিবেশকে আমরা গুনাহের রাজ্যে পরিণত করছি গান বাদ্য বাজনার মাধ্যমে। তাহলে এই বিয়ের বারাকাত কিভাবে হবে? যেটা আল্লাহ তাআলা বলছেন লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রীর কাছে গেলে তারা প্রশান্তি লাভ করবে। এই যে বিয়ের একটা উদ্দেশ্য ছিল যে স্বামী স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে, তো বিয়ের সকল বারাকাত তো আমি শুরুতে নষ্ট করে ফেললাম, সব বারাকাত আমি ধুয়ে মুছে ফেললাম। যেটা একটা ইবাদতের বিষয় ছিল, গুনাহের রাজ্যে পরিণত করেছি। সব বিয়ে কিসের আলেম ওলামা আর কিসের আওয়াম, সব ছেলে এবং মেয়ে 2 ফ্যামিলি যদি দিনদার হয়, বর্তমান অবস্থা এমন 2 ফ্যামিলি যদি দিনদার হয়, তাহলেই কেবল অনেকটা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আর কোনো এক পক্ষ যদি দিনদার না হয়, কোনো এক পক্ষ দিনদার আর এক পক্ষ নয়, অথবা 2 পক্ষই দিনদার না,
এদের জন্য বিবাহ মানেই হলো এটা গুনাহের একটা রাজ্য। এখানে যত পারো সব গুনাহ করো। হয়তো আপনি দেখবেন 50 বছরেও হয়তো তার ফ্যামিলিতে, তার পরিবারে, তার বাড়িতে এই ধরনের কোনো গুনাহের আয়োজন কোনোদিন হয়নি, কিন্তু আজকে বিয়েকে কেন্দ্র করে, একটা ইবাদতকে কেন্দ্র করে তার বাড়িতে এই পাপের রাজ্য পরিণত করা হচ্ছে। গত 50 বছর তার জীবনও হয়তো এরকম হয়নি, কিন্তু আজকে করা হচ্ছে। নিজেও গুনাহ করছে, এদিকে লাউড স্পিকার দিয়ে গান বাদ্য বাজনা করে পুরা এলাকাবাসীকে গুনাহে জর্জরিত করছে। সব গুনাহের দায়ভার আপনাকে নিতে হবে, যারা এটার আয়োজক। যেটা বিয়ে ছিল একটা ইবাদতের মাধ্যম, সেই বারাকাতকে আমরা শুরুতে নষ্ট করে ফেললাম। তো যেটা আল্লাহ তাআলা বলছেন স্বামী স্ত্রীর কাছে গেলে প্রশান্তি লাভ করবে, কয়জন? আপনি দেখেন কয়জন এই গুণটা কয়জনের মাঝে আছে, যে স্বামী স্ত্রীর কাছে গেলে বাইরে পেরেশানি ছিলাম, আর বাড়িতে গেলাম স্ত্রীর কাছে গিয়ে মনটা শান্ত হয়ে গেল, প্রশান্ত হয়ে গেল। কয়জন এই গুণটা আছে? থাকবে কিভাবে? আপনি দেখেন না দিনদার ফ্যামিলি, ইসলামিক বিয়ে সমাজে কয়টা হচ্ছে এটা দেখেন না, তাহলেই তো হয়। 98% বিয়েই তো এখন সামাজিক বিয়ে। তো সব গুনাহের রাজ্য পরিণত করছি একটা বিয়ের মতো ইবাদতকে কেন্দ্র করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিয়ের মধ্যে মানায় ইবাদত, ইবাদতের অর্থটাই গালেব। মুআশারাত হ্যাঁ এটি আছে, কিন্তু ইবাদতের অর্থটি গালেব। এই কারণেই বিয়েতে খুতবা পড়তে হয়, এবং সেই খুতবার হুকুম হলো জুমার খুতবা। খতিব সাহেব যখন জুমার খুতবা দিবেন ওই সময় যেমন খুতবা শ্রবণ করা ওয়াজিব, বিয়ের যখন খুতবা হয় ওই সময়ও এই খুতবা শোনা ওয়াজিব। এটা কোনো সামাজিক উৎসব নয়, এটা একটা ইবাদতের কেন্দ্র। তো সেটাকে কেন্দ্র করে সব গুনাহের, যে গুনাহগুলো আগে কোনোদিনই হয়তো নিজে করিনি, কিন্তু আজকে বিয়ে হচ্ছে, এটাকে কেন্দ্র করে সব গুনাহের দ্বার এখানে নিয়ে আসতেছে। এটা ইসলামিক বিয়ে না। তো এটাকে করতে কি খরচ হচ্ছে না? কত টাকা খরচ হচ্ছে এটা করতে? একটা প্যান্ডেল করো, বক্স ভাড়া করো, যারা আরও অ্যাডভান্স তা নর্তকী নিয়ে আসো, আরও কিছু শিল্পীদের নিয়ে আসো, একটা মানে আনন্দে আত্মহারা হয়ে কি না করছে। তো এত কিছু ব্যয় করছে, যে এটা কি ইসলামিক বিয়ের মধ্যে ব্যয়টা ছিল? এটা সামাজিক বিয়ের ব্যয়, এটা সামাজিক বিয়ের ব্যয়। এক জায়গায় দেখলাম তারা, মেয়েটা হাফেজা, সেই বাড়িতে পর্যন্ত লাউড স্পিকার দিয়ে গান বাদ্য বাজনা করে বিয়েটা হলো। পাচ্ছে না তো, এই যে সামাজিক চাপ। অনেক ক্ষেত্রে হয়তো ছেলে চায়, ছেলের বাবা চায়, কিন্তু সামাজিক কারণে পারে না। নিজের ইমানের দুর্বলতা ঠিক আছে, কিন্তু সামাজিক চাপের কারণেই এটা করতে বাধ্য হচ্ছে তারা। তো এইটা কেন? তাই এটা ইসলামিক বিয়ের কোনো ব্যয় খাত ছিল না, সামাজিক বিয়ের মধ্যে আমরা এটাকে অ্যাড করে দিয়েছি, আর বিয়েটাকে আস্তে আস্তে কঠিন করে ফেলছি। 3 নাম্বার ব্যয় খাত, এটা যেগুলো গোটা গোটা শিরোনাম হতে পারে সেগুলো কয়েকটা বলছি, ছোটোখাটো তো হিসাবই নেই। 3 নাম্বার বরযাত্রী। ছেলে পক্ষ থেকে মেয়ের বাড়িতে বরযাত্রী যাবে। আমরা অনেকে জানিই না বিষয়গুলো, জানবেন। আমল করা না করা একটু পরে, জানুন আগে। কারণ আল ইলমু ক্বাবলা আল আমাল, কোনো কিছু আমল করতে হলে আগে জানতে হয়। এজন্য জানেন, আস্তে আস্তে আমলের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন বরযাত্রী কি, ছেলে পক্ষ মেয়ের পক্ষের সাথে একটা কন্ট্রাক্ট করছে আগে, যে আমাদের পক্ষ থেকে 50 জন 100 জন 2-3টা বাস যাবে, বরের সঙ্গে এরকম 2-4-5 জন থাকবে, 10 জন থাকবে। এদেরকে শুধু খাবার নয়, খাবারের সাথে আরও কাপড় চোপড় ইত্যাদি আরও কিছু দিতে হবে, উপঢৌকন দিতে হবে। এটা একটা কন্ট্রাক্ট। সব ব্যয়ভার কার উপর? মেয়ের বাবার উপর। মেয়ের বাবাকে বহন করতে হবে, যে ছেলে পক্ষ থেকে 100 জন মেহমান আসবে, আবার যিনি জামাই ওনার সঙ্গে আরও কিছু মেহমান, স্পেশাল কিছু মেহমান থাকবে, এদেরকে শুধু খাবার না আরও কিছু উপঢৌকন দিতে হবে। সব ব্যয়ভারগুলো মেয়ের বাবার উপর। মনে রাখবেন, এটা ইসলামিক কালচার না। ইসলামিক বিয়ের মধ্যে বরযাত্রী বলতে কিছু নেই। ইসলামিক নিয়ম খুবই সিম্পল। নিয়ম ছিল
ছেলের সাথে যারা মোটামুটি গুণীজন 2-4 5 জন 10 জন যাবে, এটাই এনাফ। এরা গিয়ে সেখানে গিয়ে বিয়ে শাদী করে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বাড়িতে চলে যাবে। এখানে 2-4 5 জন, এটা কোনো এরকম না কন্ট্রাক্ট না যে আমার কাছে 50 জন 100 জন যাবে, এরকম কিছু না। 2-4 5 জন যাবে, গুণী ব্যক্তিরা বিয়ে শাদী করে চলে যাবে। ছেলে এবার পরের দিন কিংবা তার পরের দিন কিংবা তার পরের দিন 3 দিনের মধ্যে করাটা সুন্নাত। এরপরে করলেও সমস্যা নেই, আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হলো 3 দিনের মধ্যে। ছেলে এবার তার সামর্থ্য অনুযায়ী এবার সে আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবদেরকে যা পারে এবার ডাকবে, ডেকে এবার সে নিজে খাওয়ার ব্যবস্থা করবে। হাদিসের ভাষায় যাকে অলিমা বলে, অলিমা আমাদের দেশে মানে বউ ভাত বলে, হাদিসের পরিভাষা হলো অলিমা। অলিমা করা এটা সুন্নাত, অলিমা করবে। এবং অলিমাও করবে ছেলের সামর্থ্য অনুযায়ী। ছেলে যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে সে অনেকজনকে ডাকবে, ডেকে সে আপ্যায়ন করাবে। তার আর্থিক অবস্থা খারাপ, সে 2-4 5 জন 10 জন আশপাশে যারা গরিব ইত্যাদি আছে তাদেরকে ডাকবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা গরিব অভাবী আছে তাদেরকেও ডাকবে। তার সামর্থ্য অনুযায়ী সে এটা অলিমা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিবাহের পর অলিমা করেছেন, যখন যেমন ছিল। কখনো রুটি গোস্ত দিয়ে অলিমা করিয়েছেন, কখনো বা জবের ছাতু ইত্যাদি অল্প সামান্য কিছু দিয়ে অলিমা করেছেন। এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশও দিয়েছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী ছিলেন, তাই ওনাকে বলছেন অলিমার ব্যবস্থা করো, যদিও একটা বকরি দ্বারা হয়। এর কথা হচ্ছে বকরি দ্বারা যে অলিমা করতে পারে ও আবার গরিব কেমনে হয়, তো অনেক উচ্চবিত্তের কথা। তো ওয়ালাউ বিশাতিন এটা আব্দুর রহমান বিন আউফকে কেন্দ্র করে বলা হয়েছিল, কারণ উনি ছিলেন অনেক ধনী, ওনার জন্য বকরিটাই ছিল সর্বনিম্ন। তাই ওয়ালাউ বিশাতিন এটা ওই যে কোনো গরিবদের জন্য না। আপনি একজন গরিব, হাদিসে বলা হচ্ছে যে যদিও বকরি দ্বারা হয় তারপরও বকরি দ্বারা হলে অলিমা করো, তার মানে বকরি আপনার জন্য লাগবে তা নয়। ওর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে বলা হয়েছিল, উনি ছিলেন ধনী, ওনার জন্য বকরিটা সামান্য বস্তু। তাই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, ছেলের সামর্থ্য অনুযায়ী অলিমার ব্যবস্থা করবে। এবং এই ব্যবস্থাপনাতেও সে শুধু ওই ধনীদেরকে বাছাই করবে না, যারা ক্ষমতাবান, যারা সমাজের ধনী, যারা গুণীজন, শুধু এদেরকে বাছাই করবে না, বরং এখানে গরিবদেরকেও এখানে রাখবে। কারণ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বি'সা তুআমু তুআমুল ওলিমা, ওলিমার খাবারটা খুবই মন্দ খাবার। কার জন্য? কোন ওলিমা? ইউদআ ইলাইহিল আগনিয়া ওয়া ইউতরাকুল মাসাকিন, যেখানে শুধু ধনীদেরকে ডাকা হয়, যে ওলিমার মধ্যে শুধু ধনীদেরকে ডাকা হয় আর এই গরিবদেরকে ছেড়ে দেওয়া হয়, যে এই ওলিমা খুবই নিকৃষ্ট ধরনের ওলিমা, খুবই মন্দ খাওয়া। বি'সা তুআমু তুআমুল ওলিমা। তাই নিয়ম হলো ছেলে তার সামর্থ্য অনুযায়ী ওলিমার ব্যবস্থা করবে। এখানে সে ধনীদেরকে যেমন ডাকবে, অনুরূপভাবে আশেপাশে যারা প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকেও ডাকবে। হাদিসের একটা ভাষা খুবই সুন্দর, এ জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অলিমা কতই না খারাপ, কতই না নিকৃষ্ট ওই অলিমা, যেখানে যারা আসতে চায় তাদেরকে বাধা দেওয়া হয় আর যারা আসতে চায় না তাদেরকে ডাকা হয়। যারা আসতে চায় তাদেরকে বাধা দেওয়া হয় আর যারা আসতে চায় না তাদেরকে ডাকা হয়। বলছে এই অলিমা কতই না নিকৃষ্ট। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে যারা আসতে চায় তাদেরকে বাধা দেওয়া হয়, তার মানে আপনার বাড়িতে যখন একটা বড় একটা আয়োজন করা হয়, তখন যারা আশেপাশের গরিব যারা আছে এরা যদি জানতে পারে যে এখানে একটা খাবার হচ্ছে, দেখবেন সিরিয়াল ধরে গেছে, তারা আসতে চায় যে এখানে কিছু খাবার পাওয়া যাবে, তারা আসতে চায়, এখানে কিছু খাবার খেতে চায়, কিন্তু আপনি বাধা দিচ্ছেন না, এখানে কোনো গরিবদের অ্যালাউ করা হবে না, বের হও। আর যারা ধনী তারা কি ওই আপনার খাবারের মুখাপেক্ষী নাকি? অনেক ক্ষেত্রতে এমনও হয় ওই দাওয়াতে গিয়ে আপনি যে খাবার খাওয়াবেন তার চেয়ে ভালো খাবার তার বাড়িতেই পরিবেশন করা হচ্ছে, অনেক ক্ষেত্রে এমন হয়। বরং অনেকজনকে বলতেই শোনা যায়, যদি অ্যারেঞ্জমেন্টটা ওনার মনের মতো না হয় তো উনি বলেই ফেলেন যে কি খাবার খেতে আসলাম, এর চেয়ে ভালো খাবার তো আমার বাড়িতেই পড়ে আছে। ধনীরা আপনার খাবারের মুখাপেক্ষী না,
তাই আপনার খাবার জন্য ওনারা উদ্গ্রীব হয়ে নেই, কিন্তু আপনি তাকে জোর করছেন, না ভাই আসেন, ভাই আসেন, একটু খেয়েই যান। তো যারা আসতে চায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আর যারা আসতে চায় না তাদেরকে জোর করে ডাকা হচ্ছে। রাসূল বলেন এই অলিমা কতই না নিকৃষ্ট। তাই ছেলে তার সামর্থ্য অনুযায়ী অলিমার ব্যবস্থা করবে, এটা ছিল সুন্নত। মেয়ে পক্ষের ওপর বিন্দু পরিমাণ কোনো চাপ নেই। আপনি ধনী ফ্যামিলির লোক, বাস আপনি এটা বলে দিবেন। আপনি যখন আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার সময় আপনি এটা বলে দেন যে দাওয়াত কিন্তু আমার এখানে, ওখানে যাওয়ার জন্য দাওয়াত নয়। এজন্য আপনি ডেটটা পিছাই দেন। আজকে বিয়ে, আজকে আসার জন্য না বলে আপনি কালকে আসার জন্য বলেন। আজকে যাদেরকে আপনি নিয়ে যাবেন সেখানে 2-4-5 জন, তাদেরকে ডেকে আপনি ওখানে বিয়েতে যান, বিয়ে করে নিয়ে আসেন, আর পরের দিন আপনি অলি ব্যবস্থা করেন, আর আত্মীয় স্বজনকে আপনার বাড়িতে ইনভাইট করেন, এখানে তারা খানা খাবে, ওখানে যাওয়ার জন্য নয়। আর যখনই আপনি আগে থেকেই বাড়িতে ডেকে নেবেন, সমস্যা কিন্তু তখন আপনি 2 দিন আগে থেকে বাড়িতে ডেকে নিলেন, এখন কাকে রাখবেন আর কাকে পাঠাবেন, এটা বড় একটা সমস্যা হয় বিয়েতে, যে কাকে রাখবো আর কাকে পাঠাবো। একজন পাঠালে আরেকজনের মন খারাপ। তা আপনি দাওয়াত দেওয়ার সময় ওটা ভাগ করে নেন যে ভাই দাওয়াত কিন্তু আমার বাড়িতে, দাওয়াত ওইখানে না, ওখানে শুধু তাদেরকেই ডাকবেন যাদেরকে আপনি কয়েকজনকে নিয়ে যাবেন, মুরব্বী কয়েকজন আছে। এটা ছিল ইসলামিক নিয়ম। তাহলে কিন্তু এখন কি হচ্ছে, সামাজিকভাবে আমরা কন্ট্রাক্ট করছি, সেখানে এতজন যাচ্ছি, এবং মেয়ের বাবার জন্য এটা বড় একটা চাপ। কারণ এটা খাবারের আয়োজন করা, এতজনের খাবার আয়োজন করা তো কম টাকার বিষয় না, অনেক টাকার বিষয়। এই গত কয়েক মাস আগেই তো নিউজে আসলো, পেপার পত্রিকায় সব জায়গায়, যে কোথায় যেন খাবার নিয়ে মারামারি, ছেলে পক্ষরা গেল, সেখানে গিয়ে তাদের মনের মতন খাবার দিতে পারেনি, মনের মতন গোস্ত চেয়েছে, মাংস চেয়েছে, দিতে পারেনি। তো এটা নিয়ে কথা কাটাকাটি, এক পর্যায়ে মারামারি, এক পর্যায়ে বিবাদ, এই খাবারকে কেন্দ্র করে। আসলে ইসলাম অনুযায়ী আমরা চলি যদি, ইসলামিক লাইফটা খুব সাদাসিধে, কোনো গণ্ডগোল নেই, কোনো কারো ওপর দায়ভার মানে কোনো চাপ নেই। সুন্দরভাবে একটা ইন্তজাম করে, সুন্দরভাবে, না ছেলে পক্ষের চাপ না মেয়ে পক্ষের চাপ। এই যে ছেলেকে বলা হলো তুমি অলিমের ব্যবস্থা করো, ছেলে পক্ষের খরচ কি পেলাম আমরা গত জুমায় শুনেছিলাম, ছেলে পক্ষের খরচ এক নম্বর হলো মোহর দেওয়া, আর 2 নম্বর হলো অলিমের ব্যবস্থা করা। আজকে শুনলাম এই 2টাই খরচ ছেলে পক্ষের। যেই 2টা খরচ ইসলাম তাকে করতে বলেছে, এখানেও বাধ্যবাধকতা করেনি যে তোমাকে একদম করতেই হবে এবং এত হিউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, এটা বলেনি। মোহরের ক্ষেত্রেও বলা হয়েছে ছেলে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী মোহরের ব্যবস্থা করো, একদম কমও দিবা না যেটা শুনতেও কেমন লাগে, আবার এত ব্যয়ভারক এত বেশিও করবা না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। মধ্যম পন্থায় মোহর নির্ধারণ করতে বলা হয়েছে, 1। আর 2 নম্বর অলিমা যেটা করতে বলা হয়েছে, এটাও তাকে বলা হয়নি যে গরু জবাই করে সবাইকে খাওয়াতে হবে, বরং বলা হচ্ছে তোমার সামর্থ্য অনুযায়ী করো। তোমার সামর্থ্য আছে যদি পোলট্রি খাওয়াতে পারো ওটাই খাওয়াও, তোমার সামর্থ্য আছে খাসি খাওয়াতে পারো ওটাই খাওয়াও, তোমার সামর্থ্য আছে গরু উট কুরবানি দিয়ে মানে জবাই করে খাওয়াবে ওটাই খাওয়াও, কোনো চাপ নয়। আর মেয়ে পক্ষ, তার তো কোনো ব্যয়ই নেই, ইসলামিক বিয়েতে তার কোনো ব্যয়ই নেই, বরং তারা পাবে ছেলে পক্ষ থেকে। কিন্তু আজকে ছেলের বাবা হতাশা নয়, তার কোনো হেডেক নেই, বিয়ে নেই, কিন্তু যত পেরেশান সব মেয়ের বাবা। সব একটা বিয়ে মানেই একটা মেয়ের বাবার জন্য কঠিন একটা সমস্যার কারণ। বিয়েটা সামাজিকভাবে এটা আমরা কঠিন করে ফেলেছি, অথচ ইসলামিক বিয়েতে খুবই সিম্পল, কোনো কষ্ট কারো নেই, না ছেলে পক্ষের কষ্ট না মেয়ে পক্ষের কষ্ট। এগুলো আমরা আমল করতে পারি, চাইলে আমল করতে পারি। বিশেষ করে যারা ধনীরা আছেন, আপনারা তো চাইলে এগুলো করতে পারেন, আগে থেকে একটু অ্যারেঞ্জমেন্ট করলে, সিস্টেম করলে সবই সম্ভব। সামাজিকতাকে সব জায়গায় পাত্তা দিলে চলবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রসুলের নাফরমানি করে দুনিয়ার কারো আনুগত্য চলবে না, হোক না সে বাবা, হোক না সে মা, হোক না সে শিক্ষক, যে কেউ হোক। যদি কোনো কাজ আল্লাহ রসুলের বিরোধিতা হয়, ওনার যদি অবাধ্য হয়, গুনাহ হয়ে যায়, তাহলে দুনিয়ার কারো আনুগত্য চলবে না। আল্লাহ তাআলার কাছে গিয়ে সেদিন এটা বললে পার পাবো না যে আল্লাহ এটা সামাজিক চাপে পড়ে করেছি, এটা কিন্তু পার পাবো না। হ্যাঁ, সামাজিকতা দায়ী, কিন্তু সেখানে একটু কষ্ট করতে হয়। সামাজিকতার খেলাফ কোনো কাজ করতে হলে হয়তো বা কেউ আপনাকে ভৎসনা করবে, করুক না, আজকে সে ভৎসনা করবে, কালকে সে বুঝবে যে উনি যেটা করেছিলেন সেটা ঠিকই করেছিলেন, ওটাই নিয়ম। তাই সামাজিকতার দোহাই দিয়ে
আমরা বারংবার একটা বিয়ের মতো একটা মহৎ একটি কাজকে, একটা ইবাদতকে যে গুনাহের রাজ্যে পরিণত করছি, এবং যেই খরচগুলো এখানে ছিল না আমরা সেগুলোকে এখানে অ্যাড করে এটাকে বড় একটা ভারী করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী এরা শয়তানের ভাই। আর সবচেয়ে বড় অপচয় এটা বিয়ের মধ্যে হচ্ছে, কারণ এগুলো অপচয়। আপনি কি বলবেন এগুলো যথাযথ ব্যয় হচ্ছে? না, এগুলো যথাযথ ব্যয় নয়, কারণ এখানে এই ব্যয়গুলো করাই আপনাকে সমর্থন করা হচ্ছে না। তাই এগুলো বোঝার চেষ্টা করি। আর কিছু ব্যয়ের কথা ছিল দু একটি, সময় শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী জুমায় ইসলামিক বিয়ের সমাজ মানে যে সাদাসিধে যে ইসলামিক বিয়েটা এই সম্পর্কে আমরা আলোচনা করি। আবার বিয়ের আলোচনাটা কেন্দ্র করে অন্য একটা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। বিয়ে থেকে বলেছিলাম, বিয়ে থেকে না তালাক পর্যন্ত আলোচনা হবে। তালাকের বিষয়গুলো অনেক সেন্সিটিভ, যেগুলো আমরা অনেকে জানি না, কোনোদিন শুনিও নি, আলোচনাও হয় না। বিষয়গুলো বাছাই করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য শুরু থেকে আলোচনাগুলো শুনবো। এজন্য দেরি না করে আমরা শুরুতে আসার চেষ্টা করি, কথাগুলো শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি ক্বাবলাল জুমআহ তারা সুন্নত আদায় করেন।